ঝালকাঠি এক আসনে এখন ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। এই মুহূর্তে আমি যখন লাইভে আসছি সেই মুহূর্তে আমাদের আজকে রাত 4:30টার দিকে কে বা কাহারা সন্ত্রাসীরা এই জায়গায় আগুন ধরিয়ে সম্পূর্ণ জায়গাটাকে ধ্বংস। আসসালামু আলাইকুম। আমি আপনাকে দেখাবো জামাতের অফিসে আগুন দিলেন সন্ত্রাসীরা, কিন্তু কেন যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। ঝালকাঠি এক আসনে এখন ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। এই মুহূর্তে আমি যখন লাইভে আসছি সেই মুহূর্তে আপনারা জানেন আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ইউনিয়নের নাম হচ্ছে বড়ইয়া ইউনিয়ন। সেই বড়ইয়া ইউনিয়নের উত্তর পালট নামক একটি জায়গায়, যেখানে 2 দিন আগে আমি গিয়েছিলাম এবং সেখানে একজন কর্মীর বাসায় দুপুরের খাবার খেয়েছিলাম। সেই কারণে ওই কর্মীর বাসা অবরুদ্ধ করে রেখেছে ওই অঞ্চলের বিএনপির সন্ত্রাসীরা। পাশাপাশি সেখানে তাকে সহ অনেক নেতাকর্মীর উপরে আক্রমণ করেছে, আহত করার চেষ্টা করেছে। বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই, তারা ইতিমধ্যেই সেখানে যাওয়ার চেষ্টা করেছে। আমি জানি না লাইভের চলা অবস্থায় তারা সেখানে পৌঁছাতে পেরেছে কিনা, কিন্তু আমি প্রশাসনকে জানিয়েছি, ওসি সাহেবকে ইতিমধ্যে আমি অবগত করেছি। কিন্তু সেই জায়গায় যে পরিস্থিতি চলছে সেটা কোনো ধরনের রাজনৈতিক পরিস্থিতি এখন আর নেই। আপনারা জানেন আমার প্রতিপক্ষ প্রার্থী বিএনপির যে প্রার্থী, তাদের যে অঞ্চলটা, সেখানে স্বাভাবিকভাবেই অন্য আরেকজন প্রার্থী গেলে তার প্রতি অন্য ধরনের ব্যবহার করা উচিত ছিল, তাকে ভালোবাসা উচিত ছিল। আমাদের কর্মীরা যেই বাড়িতে যাবে সেটা তার অধিকার, সে তার পোস্টার বিলি করবে, সে তার ক্যাম্পেইন করবে। কিন্তু আমিও যখন প্রথম একবার ক্যাম্পেইন করতে গিয়েছিলাম ওই জায়গায় কিন্তু আমাকে পর্যন্ত অপমান করার চেষ্টা করেছিল। যদিও সেই সময় আক্রমণের মতো কোনো ঘটনা ঘটেনি, আমরা তখন ফেরত এসেছি। আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে চাচ্ছি যে তাদের সাথে সুসম্পর্ক রেখে প্রত্যেককে সম্মান করে নির্বাচনটা পরিচালনা করার। কিন্তু আজকের এই দিনে এই মুহূর্তে তারা 3 জায়গায়, আমি আপনাদেরকে রিপোর্ট দিচ্ছি, আমুয়া ইউনিয়নে পর্যন্ত 6 নং ওয়ার্ডে বিএনপির সন্ত্রাসীরা হামলা করেছে জামাতের কর্মী দিদার ইসলামের উপরে, এবং তিনি এখন গুরুতর অসুস্থ। এবং আমি সে বিষয়টা কাঠালিয়ার উপজেলার যে ওসি সাহেব রয়েছেন তাকে ইতিমধ্যেই ইনফর্ম করেছি। আজকের সকালে আমাদের সাতুরিয়া ইউনিয়নে অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। এরপরে আমি রাস্তা থেকে আসার সময় আমার সাথে দেখা হয়েছে একদল লোকের সাথে, যারা প্রায় 20-25 জন ছিল রাস্তায়। তারা সেখানে অর্থ বিলি করার পরিস্থিতিতে দাঁড়িয়েছিলেন এবং আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা কি এখানে ক্যাম্পেইনে এসেছেন? বলে হ্যাঁ, আমরা ক্যাম্পেইন করছি। তার মানে এখন বৈধভাবে ক্যাম্পেইন করার কোনো সুযোগ নেই। 20-25 জন মানুষ গভীর রাতে কোন বাড়িতে যাচ্ছে টাকা নিয়ে, পয়সা নিয়ে, অনৈতিকতার, সেটাও আমি প্রশাসনের দৃষ্টিগোচর করার চেষ্টা করেছি। কিন্তু এই হচ্ছে এখন তাদের পরিস্থিতি। তাদের হাতে ভোট নেই, তাদেরকে জনগণ পছন্দ করে না। পালটের দিকে নজর দিন। আমি পালটে কোনো কিছু যদি হয় তার জন্য সরকারকে দায়ী থাকতে হবে। আমি নিজে পালটে ভোট সেন্টারগুলোতে নিজে যাব, পাহারা দিব। আমার সমস্ত ইউনিয়নগুলো প্রয়োজনে আমি ঘোড়া কমিয়ে দিয়ে আমি নির্বাচনের দিন পালটের যেই সেন্টারগুলোতে হুমকি ধামকি দিচ্ছেন সেখান থেকে, কারণ পালটবাসীকে উদ্ধার করতে হবে, বড়ইয়া ইউনিয়নবাসীকে উদ্ধার করতে হবে। বড়ইয়া ইউনিয়নবাসীরা সন্ত্রাসীর কাছে জিম্মি হয়ে গিয়েছে, চাঁদাবাজদের কাছে জিম্মি হয়ে গিয়েছে। তাদের ওই সকল মানুষরা আজকের মুক্তি চায়, এবং মুক্তি করার জন্য আমাকে প্রয়োজনে সেখানে যেতে হবে, আমাকে যেতে হবে এবং যেতেই হবে। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই, আমি ছাড় দিয়ে কথা বলার কিংবা বিশেষভাবে কারো কোনো হুমকি ধামকিতে বন্ধ হওয়ার লোক নই। আমাকে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এখানে পাঠিয়েছেন। যতক্ষণ আমার শরীরে রক্ত আছে, শ্বাসটা আছে, ততক্ষণ পর্যন্ত আমি আমার প্রচেষ্টা অব্যাহত রাখবো। বাংলাদেশ জামাত ইসলামের বিজয় এইটাই 100% নিশ্চিত ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লার বিজয় ইনশাআল্লাহ নিশ্চিত। সেই কারণে আজকের যারা আজকের প্রতিযোগিতায় পারবে না, তারা আজকের প্রতিযোগিতায় হারবেন ভেবে তারা এখন আমাদের উপরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। নির্বাচনের মাত্র 2 দিন বাকি আছে। আজকে যদি এরকম প্রতিটা মুহূর্ত, রাতে দিনে সকালে হামলা কামলা এটা চলতেই থাকে, তাহলে আমাদের কাজকর্ম কোন সময়? আমাদের কর্মীদেরকে জর্জরিত করা হচ্ছে। গত 3-4 দিন আগে আপনারা জানেন আমরা আরেকটি লাইভ করেছিলাম, সেখানে আপনার একজন ভাইকে আহত করেছে, এবং সেটার ব্যাপারে একটা মামলা হওয়ার পরে আমি জানি না সেখানে কে গ্রেপ্তার হয়েছে কি হয় নাই।
তারপরে আমাদের মহিলা কর্মীদের উপরে পেঙ্গিতে আক্রমণ করা হয়েছে। এভাবে করে তারা প্রতিটা মুহূর্ত আমাদের নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। বাংলাদেশের আজকের আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে আমাদের অফিস। আমি বাংলাদেশের সকল মানুষকে অনুরোধ করবো, আপনারা শেয়ার করবেন, মানুষকে জানিয়ে দিবেন, প্রশাসনকে জাগ্রত করবেন। আমি অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমাদের সম্মানিত মাননীয় উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশের একটা মাত্র সিট আপনার যদি নজর দিতে হয় সেটা ঝালকাঠি 1 আসনে অবশ্যই দেওয়া উচিত। এই আসন নিয়ে কোনো তালবাহনা চলবে না। এখানে নিরপেক্ষ ভোটে আমি জয়যুক্ত হলে হব, নিরপেক্ষ ভোট না হলে সেই জায়গায় আপনাদের এই অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে অন্যায়ভাবে কাউকে নিয়ে নেবেন সেটার কোনো সুযোগ দেওয়া যাবে না। আমি প্রশাসনকে অবশ্যই ধন্যবাদ জানাই, তারা আমাদেরকে যতটুকু সাপোর্ট করেছে, কিন্তু আমি ভয় পাচ্ছি এই জন্য যে নির্বাচনের পরিবেশকে নস্যাৎ করতে আগামী একদিন পরে নির্বাচন, সেখানে আজকের এরকম পরিস্থিতি করছে, নেতাকর্মীদেরকে ভয় দিচ্ছে, বের হতে দিবে না। পালট এবং এই বড়ই কি কারো বাপদাদার? এটা কি স্বাধীন হয়ে গিয়েছে তাদের জন্য? এটা স্বাধীন হয়েছে আমাদের এই 2 উপজেলার সকল মানুষের জন্য। প্রত্যেকটা ইউনিয়নের সাথে আমাদের কানেক্টিভিটি থাকবে। সমস্ত ইউনিয়নের মজলুম মানুষগুলোকে আমি উদ্ধার করার জন্য নেমেছি। আমার স্বপ্ন হচ্ছে রাজাপুর কাঠালিয়ায় কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যবাজ থাকবে না। এখানে শান্তিতে বসবাস করবে। দল বিবেচনায় কারো বিরুদ্ধে হামলা মামলা চলতে পারবে না। এখানে কায়েদ সাহেব হুজুরের নাতি হিসেবে মানুষ আমাকে বিশ্বাস করেছে। সকল দল পেশার মানুষরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দাঁড়িপাল্লা প্রতীকে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চায়। কিন্তু আজকের এখন যে ভয়াবহ পরিস্থিতি, এখান থেকে আমাদের উদ্ধার করতে হবে। সরকারকে উদাত্ত আহ্বান জানাই, প্রশাসনকে আহ্বান জানাই, দ্রুত পালটের দিকে নজর দিন। পালটের ভয়াবহ পরিস্থিতি হয়ে অপ্রীতিকর কিছু ঘটলে সেজন্য আপনারা দায়ী থাকবেন। দ্রুত আমুয়ায় আমার যে কর্মী আহত হয়েছে তার ওখানে ওসি সাহেব আপনার নির্দেশক্রমে কিংবা আপনাদের যৌথ প্যাট্রোলিং টিম আপনারা সেখানে পাঠান। পাশাপাশি আমাদেরকে আজকের যারা এই অফিস পুড়িয়ে দিয়েছে, বিভিন্ন জায়গায় হুমকি ধামকি দিচ্ছে, নেতাকর্মীদেরকে বের হতে দিবে না, ভোট দিতে দিবে না, এই সকল হুমকি দামকে আপনারা বন্ধ করুন। নির্বাচনের দিন শুধুমাত্র সেন্টার পাহারা দেওয়ার মধ্য দিয়েই একটি সুষ্ঠু নির্বাচন হয় না। নির্বাচন করতে হলে তার আগে পিছে যে সময়টা থাকে সেখানেও আপনার শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করাতে হবে। দেশবাসী আপনারা দ্রুত লাইভ শেয়ার করে আমাদের পাশে দাঁড়ান, বাংলাদেশ জামাত ইসলামের পাশে দাঁড়ান, দাঁড়িপাল্লা প্রতীকের পাশে দাঁড়ান। আমরা সকল সন্ত্রাসকে রুখে দিব ব্যালট পেপারের মাধ্যমে 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ। আমি এই মুহূর্তে রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নে অবস্থান করছি। আপনারা জানেন যে সাতুরিয়া ইউনিয়নে বাংলাদেশ জামাত ইসলামীর অফিস, ইউনিয়নের অফিস, এবং এখানে 7 নং ওয়ার্ড অফিস, এবং এই ওয়ার্ড অফিসের পাশাপাশি এখানে নির্বাচন, আমাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের কার্যক্রম পরিচালনার জন্য অফিসটায় কাজ চলতেছিল। অফিস এবং অফিসের পাশে এখানে আপনাদের একটা গোডাউন ছিল। আমাদের আজকে রাত 4:30টার দিকে কে বা কাহারা সন্ত্রাসীরা এই জায়গায় আগুন ধরিয়ে সম্পূর্ণ জায়গাটাকে ধ্বংস করে দিয়েছে। এটা গতকালকে পর্যন্ত এটা ছিল। স্থানীয়দের অভিযোগ হচ্ছে, এই যে জায়গাটা দেখেন আপনারা, আমাদের এই সম্পূর্ণ অবস্থানটা হচ্ছে এই 2 পাশে বিল্ডিং, তারও দেখা যায়, পাশে সিসিটিভিও দেখা যায়, কিন্তু কোনো ধরনের কোনো ছাড়া আমাদের এখন পর্যন্ত আগুনের এই অবস্থা যায় নাই। এই আগুন এই আমাদের সব শেষ করে ফেলেছে, সব শেষ করে ফেলেছে। সন্ত্রাসীরা পরাজিত হবে ভেবে এখন এই জামাত ইসলামের অফিসকে পুড়িয়ে দিয়েছে ঝালকাঠি 1 আসন রাজাপুর। আমরা এখন সকাল বাজে কটা? হ্যাঁ, 8টা প্রায়। আমাদের এখানে এখন প্রশাসনের ভাইরা আসছেন মাত্র, রাতে ফায়ার সার্ভিস এসেছেন শুনেছি। ফজরের পরে আমি শোনার পরে আমি প্রশাসনের সকলকে আমি জানানোর চেষ্টা করেছি। এই যদি হয় নির্বাচনের একদিন আগের পরিস্থিতি, তাহলে বুঝতে পারেন যে আমাদের, এবং মূল সমস্যাটা জামাত ইসলামকে নিয়ে কেন। এখানে সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে একটি নির্বাচন দেখতে চায়, সুষ্ঠু সুন্দর পরিবেশ দেখতে চায়। আপনি দেখেন যে দোকান এবং কোনো কিছু রাখে না, মানে একদম ছাই করে ফেলেছে সম্পূর্ণ জায়গাটা। মানুষ ঘুমেছিল, ঘুমের মধ্যে সন্ত্রাসীরা এই কাজ করেছে। যদি কোনো সন্ত্রাসীর কিছু করতে হয় সে প্রকাশ্যে করুক, কিন্তু আপনারা দেখেন এখানে আমাদের অনেক মানুষ সংযুক্ত হয়েছে, উপস্থিত হয়েছে। আজকের এই বিল্ডিংটা থাকার কারণে হয়তো এই পাশে আগুনটা লাগতে পারে নাই, ডান পাশেও বাম পাশেও লাগতে পারে নাই। এ হচ্ছে আমাদের এখন বাস্তবতা। এখনো আগুনের দেখেন লেলিহান শিখা এখনো জ্বলছে। ঝালকাঠি 1 আসনে রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নের এই ঘটনা ঘটেছে। আপনারা উপস্থিত দর্শক, এখানে কারা? আপনারা রাতে কেউ ছিলেন এখানে? আছে কেউ? যায় পাহারাদারটার কেউ নাই? কারা? কয়টায় ঘটনা এমনি ঘটছে? কয়টায়? হ্যাঁ, আর এটা নিবেইতে পারছে কয়টায়?
ফায়ার সার্ভিসে 5টা 1 ঘন্টা পরে 5:30টার পরে নিয়ন্ত্রণে আসছে। হ্যাঁ 5:30টার পরে নিয়ন্ত্রণে আসছে। ফায়ার সার্ভিস 2 বার সাড়ে 5টা 4:30 তাও তো পুরানো শেষ হওয়ার পরে ফায়ার সার্ভিস 1 ঘন্টা পর আসছে। এই যে দেখেন আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, এনাদের মতামত দেখতে পারেন। এই ভাই কয়টা ওনার 4:30টার সময় আগুন লাগছে এবং কি আমার গোডাউন ওই তৈলের টিপে ছিল, ওই যে আগুন লাগছে 4:30টার দিকে। আর ফায়ার সার্ভিস 5:30টার সময় লিভেছি। 5:30টায় এসে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ করে। এই যে দেখেন এখানে একটা গোডাউন ছিল, গোডাউনের অবশিষ্ট কিছু আগুনের কিছু ই দেখা যাচ্ছে। কয় ফিট লম্বা ছিল? প্রায় 25 ফিট তো আছে। 12 ফিট। আর এই ঘরগুলো কত ফিট? 20 ফিট বাই 12 বা এই ফরিদ বাজারে আরো সিসি ক্যামেরা আছে, সবগুলো যদি একটু চেক দেওয়া যায়। আমাদের যে কোনো মূল্যে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে হবে। আপনারা জানেন যে আজকে সকাল 7টার পর থেকে আমাদের নির্বাচনী প্রচার অভিযান নিষিদ্ধ, আমরা প্রচারে যাচ্ছি না, কিন্তু আজকের এই সকাল 7টা থেকে। আমির সাহেব, আপনি ঘটনা শুনছেন কয়টার দিকে? ফজরের সময়। আর আপনি? আমি শুনছি ফজরের পর। এবং আপনার বক্তব্য কি এখানে এই ব্যাপারে? আপনি কি কোনো আজ করতে পারছেন এই ধরনের ঘটনা? রাজাপুর কাঠালিয়ে তো আমাদের মহিলাদেরকে বাধা প্রদান করেছে এক জায়গায়, তারপরে আর একজনের হাত ভেঙেছে, এবং আজকে দেখলাম আবার আমাদের ঘর পুড়িয়ে দিয়েছে। শেষ কোথায়? তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।